পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে আবু বকরের কাছে চলে যায়। আবু বকরকে কালিমার দাওয়াত দেওয়ার পর আবু বকর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে কেউ প্রশ্ন করলো, আবু বকর কেন কালিমা পড়েছো? মুহাম্মদের মাঝে এমন কি পাইছো যার কারণে মুহাম্মদের কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি মুহাম্মদের বাল্যকালের বন্ধু। যদিও আমরা বয়সে মাত্র 2 বছরের ব্যবধান, কিন্তু মুহাম্মদের সাথে আমার শিশুকাল কেটেছে, মুহাম্মদের সাথে আমার কিশোরকাল কেটেছে, মুহাম্মদের সাথে আমার শৈশবকাল কেটেছে। মুহাম্মদকে আমি কোনোদিন একটা মিথ্যা বলতে দেখি নাই, মুহাম্মদকে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেওয়ার পথে আমি কোনোদিন দেখি নাই। মুহাম্মদ যখন কালিমার দাওয়াত দিয়েছে, আমি নির্বিঘ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু বকর ব্যবসায়ী মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর পয়গম্বর বললেন, আবু বকর শুধু নিজে মুসলমান হলেই চলবে না, দ্বীনের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আবু বকরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আবু বকর দ্বীনের দাওয়াত দিতে হবে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সময়টাকে 2টা ভাগ করলেন। 12 ঘন্টা সময় দোকানের মধ্যে যদিও আগে দিতেন, কিন্তু এখন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে 6 ঘন্টা সময় দোকানে দেন, বাকি 6 ঘন্টা সময় দ্বীনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 ঘন্টা সময় দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, অর্ধেকটা সময়কে ভাগ করে নিলেন। দাওয়াতের মজা যখন আবু বকরের অন্তরের মধ্যে লেগে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাকি 6 ঘন্টা সময় যখন দ্বীনের দাওয়াত দেন, বাকি 6 ঘন্টা সময় দোকানে দেন। এবার নিয়ত করলেন, দাওয়াতের মজা পাওয়ার পর 6 ঘন্টা দোকানে দিতেন, সেখান থেকে 3 ঘন্টা মাত্র দোকানে দেন, আর বাকি 3 ঘন্টা সময় মানে অ্যাড করে 9 ঘন্টা সময় তিনি দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 ঘন্টা দোকানে দেওয়ার অবস্থাটা 9 ঘন্টা দোকানে দেওয়ার অবস্থাটা কি সমান নাকি? জোরে বলেন। হায়াতে জিন্দেগির মধ্যে জান্নাত কামাই করার সুযোগ দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা মানুষকে জান্নাত কামাই করার সুযোগ দিয়ে রাখছেন। এবার বান্দা নিজে বুঝবে, নিজে পরীক্ষার হল দুনিয়ার জমিনে আসছে। বান্দা চাইলে জান্নাতে যাবে, বান্দা চাইলে জাহান্নামের পথ বান্দা বেছে নেবে। এই জন্য ভাইরা আমার, পয়গম্বর বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের জিন্দেগি কাজে লাগাও মরণ চলে আসার আগে আগেই। কারণ মরণ যেই দিন চলে আসবে, আজরাইল যেই দিন এসে হাজির হয়ে যাবে, ওই দিন কিন্তু আর বাঁচতে পারবা না। তুমি যেই জায়গায় পালাও না কেন, সেই জায়গায় আজরাইল যায় হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মরণের সময় যখন হয়ে যাবে, আজরাইল সাথে সাথে এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মরণের সময় কিন্তু যখন হয়ে যাবে রে বাবা, ওই সময় আজরাইল সাথে সাথে এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। মৌত কাসিন কুল্লু নাসিং শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি। যতই করো বাহানা, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। খবরের আযাবের কথা কি একটু মনে পড়ে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যাইতে হবে কি হবে না? লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউম লিদুলিল মাউতি ওয়া বনুলিল খারাবি। কালিলুন উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। কবরে যাইতে হবে কি হবে না? জবান খুলে বলেন। যেতে হবে না? তো ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাইছেন। আল্লাহ তাআলা সময়ের শপথ কাটছেন। এই সূরা আসরের মধ্যে আমার আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সময় আছে, সমস্ত সময়কে একত্রিত করে সমস্ত সময়কে আল্লাহ তাআলা বুঝাইছেন ওয়াল আসর দ্বারা। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শেষ কথা না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। এই সূরার ব্যাখ্যা শুনতে গেলে অনেক লম্বা সময়। শুধু শানে নুজুলটা আপনাদেরকে শোনায়া যায়। একজন ব্যবসায়ীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। ব্যবসায়ী কোনো সাধারণ ব্যবসায়ী না, অনেক বড় ব্যবসায়ী, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? প্রেক্ষাপট কি? শানে নুজুল কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জানেন কি আপনারা? জানেন? পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন,
পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে আবু বকরের কাছে চলে যায়। আবু বকরকে কালিমার দাওয়াত দেওয়ার পর আবু বকর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে কেউ প্রশ্ন করলো, আবু বকর কেন কালিমা পড়েছো? মুহাম্মদের মাঝে এমন কি পাইছো যার কারণে মুহাম্মদের কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি মুহাম্মদের বাল্যকালের বন্ধু। যদিও আমরা বয়সে মাত্র 2 বছরের ব্যবধান, কিন্তু মুহাম্মদের সাথে আমার শিশুকাল কেটেছে, মুহাম্মদের সাথে আমার কিশোরকাল কেটেছে, মুহাম্মদের সাথে আমার শৈশবকাল কেটেছে। মুহাম্মদকে আমি কোনোদিন একটা মিথ্যা বলতে দেখি নাই, মুহাম্মদকে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেওয়ার পথে আমি কোনোদিন দেখি নাই। মুহাম্মদ যখন কালিমার দাওয়াত দিয়েছে, আমি নির্বিঘ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু বকর ব্যবসায়ী মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর পয়গম্বর বললেন, আবু বকর শুধু নিজে মুসলমান হলেই চলবে না, দ্বীনের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আবু বকরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আবু বকর দ্বীনের দাওয়াত দিতে হবে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সময়টাকে 2টা ভাগ করলেন। 12 ঘন্টা সময় দোকানের মধ্যে যদিও আগে দিতেন, কিন্তু এখন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে 6 ঘন্টা সময় দোকানে দেন, বাকি 6 ঘন্টা সময় দ্বীনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 ঘন্টা সময় দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, অর্ধেকটা সময়কে ভাগ করে নিলেন। দাওয়াতের মজা যখন আবু বকরের অন্তরের মধ্যে লেগে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাকি 6 ঘন্টা সময় যখন দ্বীনের দাওয়াত দেন, বাকি 6 ঘন্টা সময় দোকানে দেন। এবার নিয়ত করলেন, দাওয়াতের মজা পাওয়ার পর 6 ঘন্টা দোকানে দিতেন, সেখান থেকে 3 ঘন্টা মাত্র দোকানে দেন, আর বাকি 3 ঘন্টা সময় মানে অ্যাড করে 9 ঘন্টা সময় তিনি দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 ঘন্টা দোকানে দেওয়ার অবস্থাটা 9 ঘন্টা দোকানে দেওয়ার অবস্থাটা কি সমান নাকি? জোরে বলেন। হুজুর পীর সাহেব হুজুরের একটা স্লোগান দিয়ে হুজুর আসতেছে। ঠিক আছে, হুজুরের একটা স্লোগান, নারায়ে তাকবীর। না, আমরা করেন যে মানুষ এতক্ষণ প্যান্ডেল জোরে জবান খুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উজিরপুরী সাহেবের আগমন, উজিরপুরী সাহেবের আগমন। ধলিয়াবাসীর পক্ষ থেকে, ধলিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। হযরতকে আপনারা চিনেন? হ্যাঁ চিনেন? রাত্র হয়তো 2-3 ঘন্টা, ওনার আলোচনার সময় কমপক্ষে হলে 3 ঘন্টা দিতে হয়। 3 ঘন্টা খুব সংক্ষিপ্ত সময়, বেশি কিছু বলতে চাই না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, আল্লামা মুশাহিদ আহমদ উজিরপুরী সাহেবের আলোচনা এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন।